কিস্তিতে ফোন কিনে আসলেই কি জিততেছেন? বাংলাদেশে এখন অনেক ব্র্যান্ডসই থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই দেখবেন কিস্তিতে ফোন দিয়ে দেয়। আর এটা এতটাই সহজভাবে ব্র্যান্ড মার্কেটিং করতেছে, আপনারা ভাই না চাইলেও কিস্তিতে ফোন কিনে ফেলবেন। আসলে কিস্তিতে ফোন কিনলে আপনাদের যেরকম সুবিধা আছে, ব্র্যান্ডসগুলোরও কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি সুবিধা আছে। দেশে সকল অফিসিয়াল ব্র্যান্ডগুলোই এখন বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিস্তিতে ফোন দেয়, যেমন অনার, টেকনো, ইনফিনিক্স, আইটেল, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, স্যামসাং। তো এই ব্র্যান্ডগুলোই মূলত কিস্তিতে ফোন দেয়, আবার দেয় না। রিজন, আপনারা দেখবেন এই কোম্পানিগুলো তারা বেশিরভাগই থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে ফোনগুলো কিস্তির মাধ্যমে দেয়। যেমন আপনার কিছু ফোন আছে অ্যাপসে ডাউনলোড করে, প্লামপে, টেকনো, ইনফিনিক্স, আইটেল, ভিভো, ওপোতে আছে গিয়ে মোমো টাইপের একটা, এরকম আরও 4-5টা বা 3-4টার মতো কোম্পানি আছে যারা মূলত এই যে ওপো, রিয়েলমি, স্যামসাং, রেডমি, টেকনো, ইনফিনিক্স, আইটেল এই কোম্পানিগুলো যখন একটা ফোন রিলিজ করে, ধরেন তারা এই ফোনটাই রিলিজ করলো মার্কেটে, আর এখন প্লামপে বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তারা করবে কি, তাদের কোম্পানির কাছ থেকে এই ফোনগুলো তারা কিনে নেয় টাকা দিয়ে। তো এরপরে প্লামপে সহ এই আরও যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিটা টেকনোর মাধ্যমে আপনাদের কাছে ফোন বিক্রি করে কিস্তিতে। আর 4 মাস, 6 মাস, 12 মাস, 18 মাস, 36 মাস এরকম কিস্তিতে দেয় ওরা মূলত। আর কিস্তিতে কাগজপাতি খুবই সহজলভ্য, এনআইডি কার্ড, সাথে যদি আপনার 2-1 কেউ থাকে সম্পর্ক, তাদেরও কিছু এনআইডি কার্ড ডকুমেন্টস লাগে, এরকম আরও বেশ কয়েকটা স্টেপে মূলত তারা কিস্তিতে দেয়। তো এই যে থার্ড পার্টি ব্র্যান্ডগুলো মেইন কোম্পানির কাছ থেকে যে ফোনগুলো কিনে, এইখানে কিন্তু তাদের সব টাকাটা দিয়ে দিতে হয়, বা ধরেন পরে দিল। এখন যারা এই কিস্তির মাধ্যমে মূলত ফোনটা দেয়, যেমন প্লামপে, মোমো ছাড়া আরও যে কয়টা পার্টনারশিপ আছে, তারা মূলত সুদের মাধ্যমে যে টাকাটা পায় ওইটাই হইতেছে গিয়ে তাদের লাভ, মানে যেটা হারাম, আর তারা এটাকে বলতেছে সার্ভিস চার্জ। তো আমাদের দেশের ফেসবুক কমিউনিটিতে কিস্তি নিয়ে আর কি অনেক সমস্যাই আছে। আপনারা মনে করেন কিস্তিতে একটা ফোন কিনলেন, আপনার 1 মাস টাকা আর 1 মাসে দিতে দেরি হইলো বা 2-3 দিন দেরি হইলো, আপনাকে ফোন দিয়ে তারা অনেক ডিস্টার্ব করবে, অনেক ঝামেলা করবে যে আপনি ফোন নিচ্ছেন, ফোন দিচ্ছেন না কেন। আর আপনি যদি কিস্তি দিতে 2 থেকে 4-5 দিন দেরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ফোনের ফুল কন্ট্রোলে কিন্তু ওই ব্র্যান্ডের কাছে থাকে যে ব্র্যান্ডের আপনি ফোনটা কিনেন। তারা চাইলে ফোনটা আপনার 1-2 সেকেন্ডের ভিতরে লক মেরে ফেলাইতে পারবে। ফোনের বড় স্ক্রিনের সামনে লেখা উঠবে যে ফোনটা কিস্তির মাধ্যমে কেনা হয়েছে, এখন আর ব্যবহার করতে পারবেন না, কিস্তি পরিশোধ করুন, এরপরে ফোন ব্যবহার করবেন। তো এই জিনিসটি আর কি সমস্যাটা বাজে গিয়ে আমাদের সেকেন্ড হ্যান্ড মার্কেটে। বর্তমানে অনেকেই আর কি ফোনগুলো কেনে যখন শুরুতে 15-20% টাকা ইন্টারেস্ট দিতে হয় ডাউন পেমেন্ট করিয়া, ওই টিমটাতে ফোন কিনে আপনার 8 থেকে 9 হাজার টাকায়, এরপরে ফোনটা বিক্রি করে ধরেন 15-20 হাজার টাকায়। তো কেউ একজন না জানিয়ে ফোনটা কিনলো, তো সে কেনার পরে যখন পরবর্তীতে দেখবে ফোনটা লক, সে তো আর বুঝবে না যে এই ফোনটা কিস্তিতে কেনা ছিল। তো আপনারা যখন ফোন কিনবেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এইসব ব্র্যান্ডের, তো কিস্তিতে কেনা কিনা এটা ভাই অবশ্যই চেক করে নেবেন। আর আমি একটা ফেসবুকে পোস্ট দেখে মোটামুটি অবাক হয়েছি। বাংলা সাইকেলের নামে এক ভাই পোস্ট করছিল জুন মাসে 28 তারিখ 2025 সালে। তার মূলত ফোনটা ছিল এইখানে টেকনো ক্যামন 40, যেটার ভিডিও আমিও করেছিলাম, দাম 24,000 টাকা। আর এই ফোনটাতে যদি কেউ কিস্তিতে কেনে সেক্ষেত্রে ডাউন পেমেন্টে দিতে হবে 5,744 টাকা। তো ডাউন পেমেন্টটা এখানে আসে 5,744 টাকা, এরপরে আরও পেমেন্ট করতে হবে 24,860 টাকা, মানে 5 মাসে সম্ভবত এই টাকাটা। তো সেখানে সর্বমোট দাম হয় 30,600 টাকা। আর বাজারে তখনকার সময় এই ফোনটার দাম ছিল 24,000 টাকা। তো এখানে অতিরিক্ত যেটাকে বলা হয় সুদ, এই টাকা দিতে হবে 6,605 টাকা 9 মাসের কিস্তিতে। আর এখানে সুদের হিসেব করলে শতকরা 37.69%। তো এই পোস্টটা পরে যতটুকু বুঝলাম, সে আর কি কোম্পানির কাছ থেকে যখন ফোনটা কিনছে ওই সময় তাকে বলা হয় না যে আপনাকে মোট 6,600 টাকা আরও বেশি এক্সট্রা পে করতে হবে 9 মাসের কিস্তিতে, যেটা আসলে সুদ। উনি ভাবছিল এটার দাম যেহেতু 24,000, ওনার টোটাল 24,000 টাকাই পেমেন্ট করতে হবে ডাউন পেমেন্ট, শুধুমাত্র 15% দিয়ে। আরও কিছু কথা বলছে যে 9 মাসের কিস্তিতে প্রায় 36% ওনাকে সুদ দিতে হবে। এই জিনিসটা তার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। তো সে যে এখানে কথাগুলো বললো বা ফোন কিনলো কিস্তিতে বেশি সুদ দিল না দিল, এখানে আমার কোনো মতামত নেই। তবে এই সমস্যাটা হয় কি, যখন কোনো ব্র্যান্ডের ফোন কেউ কিনতে যায় কিস্তিতে, তখন তারা করে কি, ব্র্যান্ডের থেকেও আপনার অনেক সময় বলা হয় না যে আপনার 24,000 টাকার ফোন, এইটা সম্পূর্ণ কিস্তিতে হোক 30,000 টাকা পড়বে, মানে 6,000 টাকায় আপনাকে সুদ দিতে হবে। এইটার কি অনেকেই বলে না, অনেক ব্র্যান্ডই।
সমস্যাটা হয়েছে কি, যখন কিস্তিতে এই ফোনগুলো বিক্রি হয়েছিল, আমার চ্যানেলে ভিডিও করেছিলাম, ওই টাইমে আমাকে আরও 2-3 জনে ইনবক্স করেছিল যে ভাই আমরা ফোন কিনে আনছি, ফোন কেনার পর এখন টোটাল হিসেব করে দেখি যে প্রায় 30-32 হাজার টাকার মতো আমার খরচ হয়, কিন্তু ফোনের অ্যাকচুয়াল দাম তো 25 হাজার টাকারও কম, 23-24 হাজার টাকা। তো তখন আর কি তাদেরকে হিসাব নিকেশ করে বলাইলাম, এরপরে যে দেখলো হিসাব করে যে না ঠিক আছে এখন। কিন্তু হয় কি, যখন কোম্পানি থেকে ফোন কিনে তখন আর কি তারা এটা ওইরকমভাবে বলে না বা স্বীকার করে না, এই জন্যই মূলত পেস্টটা লেগে যায়। এখন এইখানে আপনাদেরকে বলছিলাম যে সুবিধা আপনার যেরকম আছে ব্র্যান্ডেরও ঠিক তার চেয়েও বেশি সুবিধা আছে। আপনাকে বললাম, ধরেন আমার এই যে স্যামসাং ফোনটা, এইটা আমার কাছ থেকে প্লাম্পে অথবা মোমো তারা কিনে নিল, মানে আমি স্যামসাং আর এটা হচ্ছে গিয়ে আমার ফোন স্যামসাং, আর এখানে যে কিস্তিতে দেয় মোমো অথবা প্লাম্পে, তারা আমার কাছ থেকে আমার এই স্যামসাং ফোনটা কিনে নিয়ে গেছে। এখন এইটা কাস্টমারদের কাছে বিক্রি করবে, তো আমার কাছ থেকে এইটা কিনলো ধরেন 30 হাজার টাকায়। এখন আপনার কাছে এইটা বিক্রি যদি কিস্তিতে করে 6 মাস, তো প্লাম্পের 6 মাস টাকাটা আটকে থাকবে। তো এই 6 মাসে তারা কীভাবে ব্যবসা করবে, এই 6 মাসে ধরেন তারা 6 থেকে 7 হাজার টাকা লাভ করবে আপনার সুদের মাধ্যমে। আপনার লাভ হচ্ছে আস্তে আস্তে টাকা দিতে হবে 5 মাস 6 মাস বসিয়ে, আর প্লাম্পে লাভ হয়েছে গিয়ে তারা সুদ নেবে এরকম 5-6 হাজার টাকা। তবে দিন শেষে আমাদের ইসলামের শরিয়া মোতাবেক সুদ যে দেয় এবং নেয় দুইটাই ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। আর তারপরও ভাই, আপনাদের ইচ্ছে আপনাদের টাকা কোথায় খরচ করতে হবে সেটা আমার চেয়ে ভালো আপনারা জানেন। তবে একজন মুসলমান হিসেবে আমি আপনাদের ভাই এতটুকু আপনাদেরকে বলতেই পারি।